নমস্কার। আজকে আমি এমন একটি রাশির বিষয়ে আলোচনা করব যেই রাশির মানুষরা প্রচণ্ড সৎ হয়, তাদের ভেতরে প্রচণ্ড পরিমাণে ঈশ্বর ভক্তি দেখতে পাওয়া যায়। তারা যদি কোনো কাজের দায়িত্ব নেয়, আপ্রাণ চেষ্টা করে সেই রেসপন্সিবিলিটিটা অর্থাৎ সেই কাজের দায়িত্বটা পূর্ণ মাত্রায় পালন করার। আজকে আমি কুম্ভ রাশির বিষয়ে আলোচনা করব। নমস্কার, আমি আপনাদের জ্যোতিষ বন্ধু সৌমিক। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো কুম্ভ রাশি সেপ্টেম্বর 2024 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। তাদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, সাংসারিক জীবন, কর্মজীবন, ভাগ্য, পিতার সাথে সম্পর্ক, আরও অনেক বিষয়ে আলোচনা করব। তো আপনাদেরকে অনুরোধ যে ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো এবার আলোচনায় আসা যাক। গ্রহরা জন্মছকে এবং গোচর এই দুটো জায়গায় বোঝা যায় যে একটি গ্রহ ঠিক কোন অবস্থানে আছে বা কী ফল দিতে পারে, সেটা দুটো জায়গা থেকে বোঝা যায়, জন্মছক এবং গোচর। আজকে গোচরের বিষয়ে আলোচনা করব। তার কারণ বিভিন্ন মানুষের জন্মছক বিভিন্ন রকম হয়, কিন্তু গোচর কিন্তু বদলায় না। অর্থাৎ বিভিন্ন মানুষের ক্ষেত্রে গোচর কিন্তু বিভিন্ন রকম হয় না। ঠিক আছে, তো গোচর নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, কুম্ভ রাশি হলো শনির রাশি। আপনাদের রাশির অধিপতি শনি কুম্ভ রাশিতেই বসে আছে এবং সপ্তম ঘরে বসে আছে কে? রবি। তো আপনাদের স্বাস্থ্য কেমন যাবে সেই বিষয়ে আগে আলোচনা করি। যেহেতু রাশিতে শনি বসে আছে, স্বাস্থ্য কিন্তু খুব একটা কিন্তু খারাপ যাবে না। এবং সপ্তম ঘরে রবি তার নিজের ঘরে অবস্থান করছে। কিন্তু হ্যাঁ, 16 সেপ্টেম্বরের পরে রবি 8 হাউসে চলে যাবে, যেটা কিন্তু শুভ নয়। অর্থাৎ সেখানে ইমিউনিজনিত প্রবলেম আসতে পারে, অর্থাৎ জ্বর, সর্দি, কাশি এই ধরনের সমস্যা আসতে পারে। এবং 8 হাউসে শুক্র 18 সেপ্টেম্বর অবধি অবস্থান করবে। সেই জন্য হতেই পারে যে আপনাদের কিছু ইউরিনাল প্রবলেম আসলেও আসতে পারে। এবং সেকেন্ড হাউসে রাহু আছে, সেই জন্য মুখে কিছু ব্রণ হলো, কোনো দাঁতের সমস্যা হলো, এই ধরনের সমস্যা কিন্তু আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো স্বাস্থ্য যদি বলবো না যে খুব খারাপ যাবে, কিছু জিনিস যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। এরপরে যে বিষয়টা আসবো সেটা হলো শিক্ষা। যারা শিক্ষা গ্রহণ করছেন, সেটা প্রাথমিক বিদ্যাই হোক বা উচ্চ বিদ্যাই হোক, শিক্ষার যোগ কিন্তু এই মাসে কিন্তু বেশ শুভ। 4th হাউসে প্রাথমিক শিক্ষার ঘরে বসে আছেন বৃহস্পতি, এবং যে শুক্র নিচস্থে অষ্টমে বসে আছে। একটু সমস্যা আসতে পারে 18 সেপ্টেম্বর অবধি। সামান্য কিছু, ধরুন একটু কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেল, কনফিডেন্সের একটু অভাব দেখা গেল। ধরুন আপনি এক্সাম দিচ্ছেন, কোনো অ্যান্সার হয়তো মনে পড়ছে না, ছোটোখাটো একটু প্রবলেম কিন্তু আসার সম্ভাবনা আছে। কিন্তু 18 সেপ্টেম্বরের পরে শুক্র তার নিজের ঘরে ট্রানজিট করে যাবে, ফলে শিক্ষার যোগ কিন্তু 18 সেপ্টেম্বরের পরে কিন্তু খুব ভালো। যারা উচ্চবিদ্যা প্রাপ্ত করছেন তাদের কথা বলবো। মঙ্গল বসে আছে 5th হাউসে, বুধ 5 তারিখ থেকে 23 তারিখ অবধি সিংহের ঘরে ট্রানজিট করবে। তো সেই সময়টা শিক্ষার জন্য কিন্তু খুবই ভালো, 5 তারিখ থেকে 23 তারিখ অবধি। তারপর বুধ 8 হাউসে চলে যাবে। তারপর একটু সমস্যা আসতে পারে শিক্ষার ক্ষেত্রে। উচ্চবিদ্যা অর্থাৎ আমি বলছি গ্র্যাজুয়েশান, মাস্টার ডিগ্রি, পিএইচডি করছেন যারা, একটু বাধা আসতে পারে। কবে সেটা 23 সেপ্টেম্বরের পরে। 23 সেপ্টেম্বর আগে কিন্তু তেমন কিন্তু শিক্ষায় কিন্তু বাধা আসার যোগ নেই। তো বলতে পারি উচ্চবিদ্যার যোগও কিন্তু মোটামুটি শুভ। তবে হ্যাঁ, 23 সেপ্টেম্বরের পরে একটু দেখবেন যাতে বাধা যাতে না আসে সেই বিষয়ে দেখবেন। অর্থাৎ ফুল কনসেন্ট্রেশন দিয়ে পড়াশুনো করবেন, যখন এক্সামও দেবেন দেখবেন ফোকাস জানি পুরো এক্সামের খাতায় থাকে। এরপরে যে বিষয় আসবো সেটা হলো যারা প্রেম করছেন। 5th হাউসে বসে আছে কে? মঙ্গল। যারা প্রেম করছেন তাদের বিষয়ে বলি, প্রেমের যোগ কিন্তু খুব খারাপ না। তবে হ্যাঁ, মাঝে মাঝে আর্গুমেন্ট হতে পারে, মিসকমিউনিকেশান হতে পারে। এই বিষয়টা থেকে কিন্তু একটু সাবধান। এগুলোকে যদি অ্যাডজাস্ট এগুলো দেখবেন, এগুলো যদি না হয় তাহলে কিন্তু প্রেমের যোগ কিন্তু খুব একটা কিন্তু অশুভ নয়।
এরপরে যে বিষয়টা আসবো সেটা হলো আপনাদের সাংসারিক জীবন কেমন থাকবে সেই বিষয় আলোচনা করব। প্রথমে বলে রাখি, আপনার রাশিতে রয়েছে শনি এবং সপ্তম ঘরে রয়েছে কে রবি। তো আপনাদের পার্টনারের ভেতরে একটু এগ্রেশন লক্ষ্য করা যেতে পারে, একটু ডমিনেটিং নেচার লক্ষ্য করা যেতে পারে। তো এই বিষয়টা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। আবার রবি 16 সেপ্টেম্বর 7th হাউস থেকে 8th হাউসে ট্রানজিট করছে, সেই জন্য হতেই পারে যে আপনার পার্টনারের একটু শরীরটা খারাপ হলো, সেটি সম্ভাবনাটা কিন্তু রয়েছে। তাই স্বাস্থ্যের দিকে কিন্তু একটু নজর দেবেন যাতে সেই জিনিসটা যাতে না হয়। এবং আপনার পার্টনার দুজনেই যখন রাস্তাঘাট দিয়ে যখন চলাফেরা করবেন তখন একটু সাবধানে চলাফেরা করবেন, দেখবেন যাতে কোনো ছোটোখাটোতে অ্যাক্সিডেন্টও যাতে না হয়, এই বিষয়ে কিন্তু একটু সাবধানে থাকবেন। তো এই গেল হচ্ছে সাংসারিক জীবন। হ্যাঁ, আরেকটা কথা বলি, এই মুহূর্তে শনি 7.5 চলছে, তো হতেই পারে যে আপনার মনের ওপরে একটু প্রেশার পড়ছে। তো চেষ্টা করুন মাথা ঠান্ডা রাখার, তাহলে যে কোনো সিচুয়েশানকে আপনি কিছুটা সহজ হলেও ট্যাকেল করতে পারবেন, অতটা অসুবিধা হবে না। তো মাথা ঠান্ডা রাখা, শনি 7.5 চলছে, এই মুহূর্তে মাথা ঠান্ডা রাখা একান্ত জরুরি। এরপরে যে বিষয়টা আসবো সেটা হলো কর্মজীবন। যারা চাকরি করছেন, যারা ব্যবসা করছেন, ব্যবসা যারা করছেন তাদের মোটামুটি কিন্তু ভালোই যাবে, তেমন কিন্তু অসুবিধা কিন্তু নেই। ভালো যাবে কি, খুবই ভালো যাবে 23শে সেপ্টেম্বর অবধি। হ্যাঁ, 23 সেপ্টেম্বরের পরে কিন্তু একটু সমস্যা আসতে পারে, বুধ অষ্টমে চলে যাবে, এটা কিন্তু একটু সমস্যা আছে। তাই 23শে সেপ্টেম্বর অবধি কিন্তু ব্যবসা কিন্তু খুবই ভালো যাবে। 23 সেপ্টেম্বরের পরে বলবো যে যদি কোনো ডিসিশান নেন একটু ভেবেচিন্তে ডিসিশান নেবেন, দেখবেন যাতে সেই ডিসিশানটাতে ভুল না হয়ে যায়, যার জন্য আপনার আর্থিক লোকসান হলো। তাই সে ব্যবসায়িক ডিসিশান যখন নেবেন 23 সেপ্টেম্বরের পরে, সেটা কিন্তু একটু ভেবেচিন্তে নেবেন। যারা চাকরি করছেন তাদের কথা বলি, চাকরির যে যোগ সেটাও কিন্তু এই মাসে কিন্তু বেশ শুভ রয়েছে, তেমন কিন্তু অশুভ যোগ কিন্তু নেই। তবে হ্যাঁ, একটা জিনিস দেখবেন, রবি 8th হাউসে ট্রানজিট চলে যাবে, 7th হাউস থেকে 8th হাউসে চলে যাবে, সেখানে কেতুর সাথে অবস্থান করবে। তো চাকরি ক্ষেত্রে এমন কাউকে কোনো কথা বলবেন না যাতে শত্রুতার সৃষ্টি হয়, এখান থেকে কিন্তু একটু সাবধান। এটাকে আপনি যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে চাকরির যোগও কিন্তু বেশ শুভ রয়েছে, তেমন কিন্তু চিন্তার কিন্তু কোনো কারণ নেই। এরপরে যে বিষয়টা আসবো সেটা হলো ভাগ্য। আপনাদের ভাগ্য কেমন যাবে। ভাগ্য 18 সেপ্টেম্বর অবধি কিন্তু ভাগ্য কিন্তু তেমন একটা সুপ্রসন্ন হবে না, তার কারণ নবম ঘরের মালিক শুক্র নিচস্থ হয়ে অষ্টম ঘরে বসে আছে, যেটা শুভ নয়। এই শুক্র 18 সেপ্টেম্বরের পরে অষ্টম ঘর থেকে নবম ঘরে ট্রানজিট করবে, যেটা তার নিজের ঘর। তখন কিন্তু ভাগ্য কিন্তু বেশ 18 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু ভাগ্য কিন্তু বেশ সুপ্রসন্ন থাকবে। তাই এটাই বলবো যে যদি কোনো ডিসিশান যদি নেন, ছোটোখাটো যদি ডিসিশান যদি এক্সিকিউট করতে চান, তাহলে বলবো 18 সেপ্টেম্বরের পরে এক্সিকিউট করতে। যদি ছোটোখাটো ইনভেস্টমেন্ট করতে চান তাহলে বলবো 18 সেপ্টেম্বরের পরে করতে, তাহলে কিন্তু আপনার কিন্তু শুভ হওয়ার কিন্তু বিশেষ সম্ভাবনা রয়েছে। এবার আসবো পিতার সাথে সম্পর্ক। আপনাদের পিতার সাথে সম্পর্ক কিন্তু এই মাসে কিন্তু মোটামুটি যাবে, খুব একটা ভালো কিন্তু যাবে না। তাই আপনাদেরকে অনুরোধ, যখন পিতার সাথে কোনো কথা বলবেন তখন মাথা ঠান্ডা রেখে কথা বলবেন, দেখবেন যাতে মিসকমিউনিকেশন যাতে ওনার সাথে যাতে না হয়, কোনো ছোটো ইস্যু যাতে বড় না হয়, এই বিষয়ে কিন্তু একটু সাবধান। ভিডিওটা কেমন লাগলো জানান, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। আর একটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক তো সমান হয় না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।